তো আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো আমি আমার ছেলে ছোট ছিলাম, আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি, একটু আলু দিয়েছি, শুধু সয়াবিন ভালো লাগে না। তো তোমরা যেখান থেকে ভিডিওটি দেখছো। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আরেকটি সুন্দর দিন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। বরাবরের মতো আমার ঠান্ডা লেগেই থাকে, তো ভয়েসে কিন্তু গলা গের গের করতেছে, তোমরা কিছু মনে করো না। তো এখানে শাক সবজি সব কিছু একদম রেডি করে নিচ্ছি। তো শাকটা এখানে সিদ্ধ করা হয়ে গেছে। এই যেখানে ছোটো ছোটো আলু, এটা দিয়ে ডিম রান্না করব, আর যে ছোটো মাছ আছে এগুলো চচ্চড়ি করব। আর আরেকটু আগে যে ছোটো ছোটো আলু দেখালাম ওগুলো দিয়ে আমি সয়াবিন রান্না করব। তো এক চুলায় এখন আমি শাকটা বাগার দিয়ে নেব, আর বাগার দেওয়া শেষ হয়েছে। এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, আর পাশে ভাত হচ্ছে। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, ছোটো বোন বড় বোন হিসেবে পাশে থেকেও লাইক দিও, এবং ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করো। তো ভয়েস দিতে বসেছিলাম, 3-4 বার ভয়েস দেওয়ার সময় দেখি একদম রাস্তার পাশে বাসা, তো যে কয়বার বসেছি বন্ধুরা, 4-5বারই সাউন্ড শব্দ, মেজাজ খারাপ হয়ে গেছিলো। পরে অনেক ধৈর্য ধরে এখন ভয়েস দিচ্ছি। একটু আগে 1 মিনিট আগেও মানুষ কথা বলছিল। তো এখানে মরিচ পেঁয়াজ তেল সরিষার তেল দিয়ে ইদানিং তরকারি খাই, আমার অনেক গ্যাসের প্রবলেম। তো তোমাদের কেমন জানি না, আমার আবার ইদানিং পেটে খুব গ্যাসের প্রবলেম হচ্ছে। শক্ত খাবার খেলে, ঝাল খাবার খেলে অনেক প্রবলেম হয়, হজম হতে চায় না। আর যদি আমি ঠান্ডা খাবার খাই, নরম খাবার খাই, ঝাল কম খাই, তাহলে আমার ভাল লাগে। তাই সয়াবিন তেলটা বাদ দিইনি একেবারে। ওই হঠাৎ মঠাৎ 2-1টা পোলাপানের খাবার তৈরি করতে একটু একটু দিই, আর সরিষার তেল দিয়ে রান্না করি। ভাতে আবার 2টা করলা দিয়ে দিছি, আমি আর করলা ভর্তা খাই, পছন্দ করি। তো এখন ডিমের তরকারি প্রায় হয়েই গেছে। তো ওই যে পাশের চুলায় ভাত হয়ে গেছে, ডিম দিয়ে দিছি। তো এখন আবার আমি সয়াবিন, তোমরা কে কে চিনো কমেন্ট করে জানাবা। সয়াবিন আমি তো আগে খেতেই পারতাম না, তো একটু আলু দিয়েছি, শুধু সয়াবিন ভালো লাগে না। তো এবার দিয়ে 4 বার রান্না করলাম, এখন একটু খেতে পারি। তো এটা ভিটামিন ডি এর নাকি উপকার। তো আমার আবার একটু ভিটামিন ডি এর একটু প্রবলেম আছে, হাত পা ব্যথা করে, ডাক্তার দেখিয়েছি। তো ওনারা বলছে যে সয়াবিন খাবেন মাঝে মাঝে। তো সয়াবিন ভেজে সাথে আলুটা ভেজে হলুদ দিয়ে লবণ টবণ দিয়ে রেখে তারপরে তরকারি বসিয়ে দিব। তখন আবার বড় ছেলে ফুচকা পাঠিয়েছে, সারাদিনই তো পাওয়া যায়, গার্মেন্টস এলাকা তো সব কিছুই পাওয়া যায়। তো আমি, আমার ছেলের বর, আমার ছোট ছেলে, আমরা আবার একটু ফুচকা খেয়ে নিচ্ছি। তো টকটা আমি দেখছি। তো ফুচকা আমি খুব খাই না, বড় জোর 1টা বা 2টা খাই, কারণ আমার আবার যে হজমের প্রবলেম হয়। তো ছেলের বাবার চটপটিও আনছে, ফুচকা চটপটি 2টাই দিয়েছে, 2 চামচ। এর ফাঁকে আবার আদা রসুন ময় মশলা দিয়ে বসিয়ে দিছিলাম, এখন এলাচ দারচিনি দিলাম, কারণ এটা মাংসের মতো করে মশলা দিয়ে রান্না করতে হয়। তো ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না। আমি, আমার ছোট ছেলে আর আমার ছেলের বউ, আমরা 3জনে খুব পছন্দ করি। আমার হাজবেন্ড আর আমার বড় ছেলে এটা খায় না। তো ওই তরকারিটা হচ্ছে, আর পাশাপাশি হয়ে গেছে ধরতে গেলে, আস্তে আস্তে হচ্ছে। আর এখানে আমি, দেখতে পাচ্ছ বন্ধুরা গাইস, ছোট ছোট মাছ, এখানে এখানে মরিচ হলুদ লবণ ধনে পাতা, কিছু আবার ধনে পাতা পরেও দেবো, তেল টেল পেঁয়াজ একদম সব কিছু দিয়ে সুন্দর করে, ধনিয়া জিরা একদম খুবই অল্প দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে চচ্চড়ি করব। তো আজকে তরকারি হয়ে গেল অনেকগুলা, শাক ভাজি, ডিমের তরকারি, সয়াবিনের তরকারি, আবার ছোটো মাছ চচ্চড়ি। তো মাঝে মাঝে 2টা করি, মাঝে মাঝে 3টা, কখনো 4টা, কখনো 5টাও হয়ে যায়। তো ভাবি যে 2টাই করব, কোনো দিন হয় না, দেখা যায় বাচ্চারা একরকম খায়, আমি আরেক রকম খাই। তো এখানে আবার রান্না বান্নার পাশাপাশি ছোটো মাছটা বসিয়ে দিয়ে আমি আবার আমার যেই ঘরে ফ্রিজ থাকে ওই ঘরে চলে আসলাম। দেখতেই পাচ্ছ আদা রসুন, আর এটা যে দেখালাম, এটা হইলো আমার ডাল বাটা আছে। তো পেঁয়াজ আদা রসুন যা ছিল বাকি সব আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর পাশের যে ছোটো ফ্রিজটা, ওইটা আবার ক্লিন করতে হবে, ডিপ ফ্রিজটাও আমাকে ক্লিন করতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তো এখানে সয়াবিন হচ্ছে, সয়াবিনের তরকারি, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে, একটু পানি বাড়িয়ে দিচ্ছি, পর আবার পানিটা একটু কমে যাবে। তো এখানেই দেখতে পাচ্ছ সব রান্না বান্না আমার ক্লিয়ার। তো এখন গাও গোসল দিয়ে সালাত আদায় করে আমরা খাওয়া দাওয়া করব। তো তোমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার রান্নাবান্না কাজ কেমন লাগে জানাবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, টাটা গাইস, ভালো থেকো।